নমস্কার শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনির রোগী পেশেন্টরা কখন ডাক্তারের কাছে, নেফ্রোলজিস্টের কাছে যাবেন, প্রথমবার কখন যাবেন, ডায়াগনোসিস হলেই কি যাবেন নাকি তার আগে থেকেই যাবেন। বেস্ট উপায় হচ্ছে যারা হাই রিস্ক পেশেন্ট, মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের কিডনি স্টোনস আছে, যাদের ইউরিন ইনফেকশন বারবার হয়েছে, যাদের ফ্যামিলিতে কিডনি রোগ হয়েছে, সিস্টের রোগ হয়েছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ, তারা কোনো রকম কিডনি রোগ হওয়ার আগেই, ডিটেক্ট হওয়ার আগেই নেফ্রোলজিস্টের কাছে যান, গিয়ে কিডনির রোগে স্ক্রিনিং করান। কিডনি রোগ আছে কিনা সেটা দেখার দরকার আছে। সেটা শুধুমাত্র ক্রিয়েটিনিন টেস্ট করে বা সাধারণ ব্লাড টেস্টে নাও ধরা পড়তে পারে, স্পেশাল কিছু টেস্ট লাগতে পারে, সেগুলো করে নেওয়া, জেনে নেওয়াটা খুব দরকার। যাদের কিডনির রোগ ডিটেক্টেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফলো আপ কীরকম হওয়া দরকার। সাধারণভাবে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যাদের সাধারণভাবে সুগার এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে, স্টেজ 1 থেকে স্টেজ 3, এই পেশেন্টরা মাসে মোটামুটি বছরে দুবার এলে, মানে 6 মাস অন্তর অন্তর একবার করে এলেই যথেষ্ট। যদি কোনো মাইন্ডিং ইন্ডিকেশন থাকে যে প্রেশার কন্ট্রোল হচ্ছে না বা সুগার কন্ট্রোল হচ্ছে না বা ক্যালসিয়াম ফসফরাসের কোনো অ্যাবনর্মালিটি আছে বা অন্য কোনো ইস্যু আছে, তাহলে 6 মাসের আগেও ডেফিনেটলি নেওয়া যাবে। যেমন ধরুন মাঝখানে জ্বর, সর্দি, কাশি হলো বা মাঝখানে একটা ডায়রিয়ার এপিসোড হলো, তখন দেখলাম একটু ক্রিয়েটিনিনটা বেড়ে গেল, তখন ডেফিনেটলি ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার আছে। অনেক ক্ষেত্রে ছোটোখাটো অপারেশনের দরকার হয়, যেমন দাঁত তোলার দরকার হলো, চোখের ছানি অপারেশনের দরকার হলো। এসব ক্ষেত্রেও কিডনি রোগী যারা কিডনির ওষুধ খাচ্ছেন তারা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়েও ছোটোখাটো অপারেশন হলেও সেক্ষেত্রে সেই অপারেশনের আগে পারমিশন, ক্লিয়ারেন্স এগুলো নিয়ে নেবেন। এরপর আসি আরেকটু অ্যাডভান্স কিডনি ডিজিজ, যাদের স্টেজ 3 কিডনি ডিজিজ হয়ে গেছে। স্টেজ 3 কিডনি ডিজিজে আরও রোগটা একটু তাড়াতাড়ি রেগুলার মনিটরিং লাগে, যাতে ল্যাবরেটরি প্যারামিটার্সগুলো আমাদের অনেক দিন ফলো আপ করলে হাতের বাইরে না চলে যায়, আমরা আগে ইন্টারভিন করতে পারি। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব স্টেজ 3 পেশেন্টসরা অ্যাটলিস্ট 3 মাসে একবার ডাক্তারবাবুর কাছে যান এবং আপনার সমস্ত প্যারামিটার্সগুলো, যে রিপোর্টগুলো করতে দিয়েছেন সেগুলো দেখান। হিমোগ্লোবিন একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। সাধারণত স্টেজ 3 কিডনি ডিজিজ থেকে দেখা যায় যে হিমোগ্লোবিন ড্রপ করতে আরম্ভ করে, তখন ডাক্তারবাবু সাধারণত ইনজেকশন বা হিমোগ্লোবিন বাড়াবার ওষুধ দেন। সেই হিমোগ্লোবিন বাড়াবার ওষুধের রেজাল্ট কী হচ্ছে, ইনজেকশন বাড়াবার বা কমাবার দরকার আছে কিনা, ওষুধ বাড়াবার বা কমাবার দরকার আছে কিনা, আয়রন দেওয়ার দরকার আছে কিনা, ভিটামিন B12 দেখার দরকার আছে কিনা, এইগুলো জানাটা খুব দরকার। সো দ্যাট এই যে হিমোগ্লোবিনটা এমন একটা জায়গায় না চলে যায়, অনেক দিন পর ফলো আপ করে আমি মিস করে গেলাম, অসুবিধার জন্য যেতে পারলাম না, সেক্ষেত্রে দেখা গেল যে হিমোগ্লোবিনটা ফলো আপ না করে কমতে 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 6 বা 7 হয়ে গেছে, তখন হসপিটালে ভর্তি হয়ে একটু ব্লাড দেওয়ার দরকার হয়। এইগুলো অ্যাভয়েড করা যায় যদি আমরা ডাক্তারবাবুর অ্যাডভাইস মতো মোটামুটি রেগুলার ফলো আপে আসি। স্টেজ 3 থেকে আমি 3 মাস বলছি, এর আগেও সবসময় বলা থাকে যে কোনো স্টেজে যদি অন্তর্বর্তী পর্যায়ে কোনো অসুবিধা ফিল করেন, আগেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। যারা খুব দূর থেকে দেখাতে আসছেন, 3 মাসের আগে হয়তো আসা সম্ভব নয়, তারা ভিডিও কলে যোগাযোগ করে ডাক্তারবাবুর সঙ্গে একবার পরামর্শ করে নিন। এরপরে এলো স্টেজ 4 অনওয়ার্ড। স্টেজ 4 কিডনি ডিজিজ মানে ক্রিয়েটিনিন অনেকটা বেড়ে গেছে, প্রায় ডায়ালিসিসের কাছাকাছি চলে এসছে, হাতে পায়ে হয়তো জলও জমতে পারে। যদি হাতে পায়ে জল জমার ওষুধ, মানে ডায়ুরেটিক্স জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, তাহলে সেটা খুব দীর্ঘদিন উইদাউট মনিটরিং, সোডিয়াম পটাশিয়াম মনিটরিং, ইউরিয়া মনিটরিং, ক্রিয়েটিনিন মনিটরিং ছাড়া খাওয়াটা ঠিক নয়। সেক্ষেত্রে ডাক্তারবাবু হয়তো আপনাকে 1.5 মাস বা 2 মাস অন্তর অন্তর আসতে বলতে পারেন। যদি হয়তো খুব পা ফোলা হলো, সেক্ষেত্রে ডাক্তারবাবু হয়তো পা ফোলা কমানোর ওষুধ একটু বাড়িয়ে দিলাম যখন আমরা, তখন হয়তো আমি পেশেন্টকে 15 দিন অন্তর বা 1 মাস অন্তরও ডাকতে পারি, সো দ্যাট যে পা ফোলার ওষুধগুলো কন্টিনিউয়াসলি যাতে না চলে যায়। এতে আমরা জানি যে ধরনের পা ফোলার ওষুধ আমরা খাই তাতে সোডিয়াম পটাশিয়াম কম হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, বিশেষ করে যে বয়স্ক পেশেন্ট, এদের ক্ষেত্রে হয়তো আমরা একটু আর্লি ফলো আপ বলতে পারি। স্টেজ 5 কিডনি ডিজিজ, যাদের এখনও ডায়ালিসিস শুরু হয়নি, তাদের অবশ্যই মান্থলি ভিজিট দরকার। মান্থলি ভিজিট এই কারণে দরকার যে পটাশিয়াম, বাইকার্বনেট এগুলো আমাদের অজান্তে ডায়ালিসিস রেঞ্জে চলে যাচ্ছে কিনা, ওষুধ দিয়ে কন্ট্রোল করার পরও কন্ট্রোল হচ্ছে না, অথচ আমাদের জানা নেই, ধরা পড়ছে না, এমন যাতে না হয়। ডায়ালিসিসের এমার্জেন্সি বাইকার্বনেট কমে গেল, পটাশিয়াম বেড়ে গেল, ক্রিয়েটিনিন, ইউরিয়া এমন জায়গায় চলে গেল, তাতে ডায়ালিসিস না করলে বিপদ, কিন্তু সেটা
যদি পেশেন্টের সিমটম না থাকে তাহলে আমরা মিস করে যেতে পারি। সুতরাং সিমটমের উপর বেস করবেন না, অসুবিধা হচ্ছে না শরীরে তাই ডাক্তারবাবুর কাছে দেখাতে যাচ্ছি না, অসুবিধা হলে আবার পরে যাব, এইটা ভুল ধারণা। কিডনি ডিজিজের ক্ষেত্রে ফলো আপটা অনেকটাই ল্যাবরেটরি প্যারামিটার বেসড। এছাড়া শরীরে ইন অ্যাডিশন কোনো অসুবিধা হলে তার জন্যেও আসা যেতে পারে, কিন্তু রেকমেন্ডেড ফলো আপ কিন্তু কখনো মিস করবেন না। নমস্কার।